যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে। আজকে মামলা হলো যে বগুড়া 18 সালে যে আমি মামলা করি, আহ আমার উপর যে হামলা হয়, আপনি সবাই জানেন 18 সালে আমরা নির্বাচন করতে নেমে আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী ছিল তানসেন, রেজাউল করিম তানসেন। তার সাথে সেই যে আমাকে মামলাটা হামলার শিকার হয়ে আপনারা সবাই দেখেছিলেন। 2023-এ উপনির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী লাভ করি, সবাই দেখেছিলেন। এই নির্বাচন আমার থেকে তারা ছিনিয়ে নেয় এবং আমার উপর সারা হামলা করে। এবং সেই হামলা করার পরে আমাদের উপর থেকে নির্দেশ দেয় ওবায়দুল কাদের, তানসিনকে এবং রানাকে, যে হিরো আলম সংসদে আসলে আমাদের সংসদ ছোট করা হবে, তাই তাকে ফেল ঘোষণা করা হোক। এই জন্য তারা আমাকে ফেল ঘোষণা করে এবং ওবায়দুল কাদের নির্দেশে তানসেন এবং রানা এবং আমাদের এখানকার ডিসি টিউনো, এরা সবাই মিলে আমাকে প্ল্যান করে আমার ফলাফল ছিনিয়ে নেয়, আমাকে ফেল ঘোষণা করায়। তারই প্রতিবাদে আমরা আজকে আদালতে এসেছি মামলা করতে, যে এখন দেশ স্বাধীন, আমরা যদি এখন সেই বিচার না পাই ভবিষ্যতে আমরা কবে বিচার পাবো? তাই আমরা একটা ন্যায় বিচারের আশায় এবং আমার প্রতি হামলা করা হয়েছিল, তারই সুষ্ঠু বিচারের জন্য আজকে আদালতে আসা। আসলে আমরা এটা খুবই দুঃখজনক যে তারা আমাদেরকে বলেছিল যে আমরা পুলিশ থেকে, আমরা উপর থেকে যে আরাফাত তার গুলশান বাড়ি থেকে আমরা আটক করেছি, তারা রাতের বেলা বলতেছে আমরা তার বাড়িতে পাইনি। এটা মনে করেন আমরা একটা চক্রান্ত, একটা ইস্যু খুঁজে পাইতেছি যে তাদের এক শ্রেণীর লোক তাদের বাইরের দেশে পালানোর একটা সহযোগিতা করার চেষ্টা করতেছে, তবে এটা আমরা হতে দেবো না। যেটা আমরা যেভাবেই পারি দেশ থেকে তাদেরকে আমরা যেতে দেবো না। যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে।